হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে চলে এসেছি হুগলি শহরের ব্যান্ডেল চার্চে। এখানে খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে নানা রকম আলো দিয়ে। আজকে 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, কালকে বড়দিন। কালকে ব্যান্ডেল চার্চ বন্ধ থাকবে। আজকে থেকে খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। এখানে প্রচুর ভিড় হয়েছে, দূর দূর থেকে প্রচুর লোক এসেছে এই শতাব্দী প্রাচীন ব্যান্ডেল চার্চ দর্শন করতে। ব্যান্ডেল চার্চ আসার জন্য তোমরা হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবে। ব্যান্ডেল স্টেশনে নেমে তোমাদের টোটো করে চলে আসতে হবে ব্যান্ডেল চার্চ। খুব সুন্দর এই জায়গাটা, প্রচুর বড় একটি জায়গা নিয়ে তৈরি হয়েছে এই ব্যান্ডেল চার্চ। গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। 25শে ডিসেম্বরের পর খোলা হবে। এখন আমরা গেটের ভেতরে প্রবেশ করছি। বাইরে একটি খুব সুন্দর যীশুখ্রিস্টের একটি মূর্তি রয়েছে। গেটের ভেতরেও খুব সুন্দর করে যীশুখ্রিস্টের জন্মের নানা রকম কাহিনী, নানা রকম জীবন কাহিনী এখানে খুব সুন্দর করে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। বিরাট বড় একটি জায়গা নিয়ে তৈরি হয়েছে এই ব্যান্ডেল চার্চ। এখানে চারিদিকে যীশুখ্রিস্টের খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। এখানে মাঠের মধ্যে এখানে বিরাট বড় একটি বাগানের মতো তৈরি করা হয়েছে। খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। অনেকটা বড় জায়গা নিয়ে এখানে একটি বিশাল বড় একটি বাগান তৈরি করা হয়েছে। এখানে নানা রকম মূর্তি এখানে বাগানের মধ্যে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এটি হলো ব্যান্ডেল চার্চ। এখানে খুব সুন্দর একটি মূর্তি রয়েছে, মাতা মেরি ও যীশুখ্রিস্ট কোলে রয়েছেন। এই জায়গাটাতেও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হচ্ছে। এখন আমরা চার্চের ভেতরের অংশে প্রবেশ করব। বহু প্রাচীন এই ব্যান্ডেল চার্চ 1599 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে খুব সুন্দর করে চারিদিকে আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে প্রচুর লোকও এসেছে। এই চার্চ বছরের দুটো দিন, 1 জানুয়ারি এবং 25শে ডিসেম্বর বড়দিনের দিন এই চার্চ বন্ধ থাকে। এখানে মাতা মেরির কোলে যীশুখ্রিস্টের একটি মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে ব্যান্ডেল গির্জার ইতিহাস খুব সুন্দর করে লেখা রয়েছে। এই অংশটায় আজকে যাওয়া বারণ আছে, কারণ ওনারা প্রেয়ার করবেন আজকে। এখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা বাঁদিক দিয়ে চলে এলাম। এখানে দেয়ালে নানা রকম খুব সুন্দর করে ছবি রয়েছে আর নানা রকম কাহিনী এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে। বাইবেলের কাহিনী, যীশুখ্রিস্টের নানা রকম জীবন কাহিনী এখানে খুব সুন্দর করে দেয়ালে ফটো আর লেখা খুব সুন্দর করে রয়েছে। এখানে নানা রকম আলো দিয়েও সাজানো হয়েছে। এখন আমরা বাইরে একটি গার্ডেনের মতো রয়েছে, এইখানটা আমরা যাব। এখানেও খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। এই জায়গাতেও প্রচুর লোক রয়েছে। এটি একটি প্রার্থনা স্থান। এখানে একটি যীশুখ্রিস্টের মূর্তি রয়েছে। এখানে সবাই প্রার্থনা করছেন মোমবাতি জ্বালিয়ে। এই জলের মধ্যে অনেকে কয়েন ফেলে নিজেদের প্রার্থনার কথা জানাচ্ছে, মনের ইচ্ছার কথা। যদি কয়েনটা নিচে পড়ে যায় তাহলে মনে করা হচ্ছে মনের ইচ্ছা পূরণ হবে। এখান থেকে ওপরে গিয়েও প্রার্থনা করার ব্যবস্থা রয়েছে।
এখানে খুব সুন্দর করে ওপরে চারিদিকটা সাজানো আছে। ওপরেও অনেকে গিয়ে প্রার্থনা করতে পারে, কিন্তু আমাদের একটু দেরি হয়ে যাওয়ায় ওপরে যে গেটটা বন্ধ হয়ে গেছে, এখন আমাদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরেটা খুব সুন্দর একটি রামধনু দেখতে পাওয়া যাচ্ছে, এখানে খুব সুন্দর লাগছে। বাগানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে নানা রকম মূর্তি দিয়ে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এখানেও যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে, আরও নানা রকম মূর্তি রয়েছে। এখানে একটি ছোট ঘরের মতো তৈরি করা হয়েছে, আর যীশু খ্রিস্টের ছোটোবেলার একটি মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আরও নানা রকম মূর্তি দিয়ে খুব সুন্দর করে বাগানটা সাজানো হয়েছে। সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে মেইন গেটের দিকে এগিয়ে যাবেন। মেইন গেট এখনই বন্ধ হবে। সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ, আপনারা মেইন গেটের দিকে এগিয়ে যাবেন। मेन गेट एखोनी बंद হবে। कृपया ध्यान दें, आज के लिए प्रस्थान करें। मेन गेट अभी बंद होगा। এই বাগানে যীশু খ্রিস্টের অনেক মূর্তি এখানে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। যীশু খ্রিস্টের নানা রকম জীবন কাহিনী এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। যে সকল দর্শনার্থীরা মাঠে উপস্থিত আছেন তাদের সকলের কাছে অনুরোধ, আপনারা মেইন গেটের দিকে এগিয়ে যাবেন। মেইন গেট এখনই বন্ধ হবে। আজকের জন্য গির্জা দর্শনের সময় শেষ। আজকের জন্য গির্জা দর্শনের সময় শেষ। মাঠে উপস্থিত সকল আজকের জন্য গির্জা দর্শনের সময় শেষ। আজকের জন্য গির্জা দর্শনের এই ঘরটির মধ্যে জাহাজের মাস্তুল রাখা রয়েছে। আজকে গেটটি বন্ধ হয়ে গেছে, হয়তো দেরি হয়ে গেছে বলে এখন বন্ধের সময় হয়ে গেছে। এখানে মাস্তুলের ইতিহাস খুব সুন্দর করে লেখা রয়েছে। এখানে চার্চের সামনের অংশটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখন আমরা বাইরেটা বেরিয়ে গেলাম। এখানে প্রচুর ভিড় হয়েছে। এখানে অনেক রকম খাবারেরও দোকান রয়েছে, নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। ব্যান্ডেল চার্চের পাশেই নানা রকম দোকানপাট রয়েছে। এখানে প্রচুর বড় বড় মোমবাতি বিক্রি হচ্ছে, লকেট, চাবির রিং, নানা রকম জিনিসপত্র, যীশু খ্রিস্টের মূর্তি। এখানে খুব সুন্দর করে নানা রকম দোকানপাট রয়েছে, অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এছাড়াও নানা রকম খাবারের দোকান রয়েছে এখানে। চার্চ থেকে বেরিয়েই তোমরা টোটো পেয়ে যাবে ব্যান্ডেল স্টেশন যাওয়ার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আর মেরি ক্রিসমাস।